উনি যদি আমার স্বামীর বৈধ স্ত্রী হয়ে থাকে তাহলে তিনি যেন প্রমাণ করেন। রাজধানীর উত্তরায় গত সোমবার 17 ফেব্রুয়ারি রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন কিশোর গ্যাংয়ের 2 সদস্য। এ সময় পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা। একাধিক গণমাধ্যমে খবরের শিরোনাম করা হয়, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী, ভাসছেন প্রশংসায়। ঘটনা একদিন পর জানা গেল কিশোর গ্যাংয়ের হামলায় আহত মেহেবুল হাসান এবং নাসরিন আক্তার ইপ্তি স্বামী স্ত্রী নন, তারা কেবল সহকর্মী। হঠাৎ আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য জানিয়েছেন মেহেবুল হাসানের স্ত্রী শম্পা বেগম। ওনার সাথে যে মেয়েটাকে দেখানো হয়েছে উনি ওনার ওয়াইফ নন, আমি ওনার লিগ্যাল ওয়াইফ, একমাত্র ওয়াইফ। মহিলাটা তার গার্লফ্রেন্ড হতে পারে, মানে তার রক্ষিতা হতে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শম্পা জানান 2016 সালে মেহেবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের 2টি সন্তান রয়েছে, যাদের বয়স 5 ও 4 বছর। শম্পা অভিযোগ করেন ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে, তবে তাদের বিয়ে হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তারা আমাকে ভয় দেখাচ্ছে, আমি যেন আমার সত্য পরিচয়টা, ইভেন আসলে নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী। কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই। ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহেবুল ঘটনার দিন সকাল 10টার দিকে বাসা থেকে বের হন। শম্পা জানান স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন না। হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন, তবে ওই রাতে মেহেবুল কেন উত্তরায় গিয়েছিলেন সেই বিষয়ে তিনি কিছুই জানান না। উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না, কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না। সাক্ষাৎকারের সময় মেহেবুল হাসান শম্পাকে ফোন করেন এবং বলেন, তুই মিডিয়াতে থাক, মিডিয়াতে তুই বউ হয়ে আয়। এই সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন। উল্লেখ্য, গত সোমবার রাত 9:30টার দিকে উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে কয়েকজন তরুণ হামলা করে। এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন আসামি স্বীকারোক্তিতে দেখা যাচ্ছে যে 5 জন ছিল, তারা প্রথম 3 জন, পরে 2 জন এসে যোগ দেয়। শম্পা বলেন, মেহেবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা। তিনি আরো জানান বিয়ে সংক্রান্ত প্রমাণাদি তার কাছে রয়েছে। এদিকে হামলার ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে, সেখানে ভুক্তভোগী নারী নাসরিন আক্তার ইপ্তিও নিজেকে মেহেবুল হাসানের স্ত্রী দাবি করেছে, যদিও তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।